আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গত অনেক ক্লাসে আমরা হচ্ছে এআই রিলেটেড ভিডিও দিয়ে যাচ্ছি। সো আপনি কোন এআই দিয়ে কোন ধরনের কাজ করতে পারেন সেটা। সো গত ভিডিওতে আমি আপনাদেরকে অ্যানাউন্স করেছিলাম যে আমরা অনেকগুলো এআই নিয়ে কাজ করব। সো মানে আমরা 50টা এআই নিয়ে কাজ করার কথা বলেছিলাম। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য 20টা এআই রিলেটেড হচ্ছে এআই নিয়ে এসেছি, যে এআই দিয়ে আপনি আপনার যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে কাজ রিলেটেড। সেখান থেকে যেগুলো ফ্রি এআই এবং হচ্ছে যেগুলো সবচেয়ে বেস্ট এআই সেগুলো নিয়ে আমরা হচ্ছে আজকে কথা বলবো। তো আমরা এখানে হচ্ছে 20টা এআইয়ের নিয়ে আজকে হচ্ছে কথা বলবো যে আপনি কোন এআই দিয়ে কোন ধরনের কাজ করতে পারেন, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আমরা জানি বর্তমান সময়ে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এআইয়ের মধ্যে সবচেয়ে বড় এআই বা পাওয়ারফুল এআইয়ের মধ্যে একটা হচ্ছে কি চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি দিয়ে আপনি কী করতে পারেন? প্রশ্ন উত্তর, রাইটিং, কোডিং, অনুবাদ, আইডিয়া জেনারেট এবং হচ্ছে আরও অনেক কিছু করতে পারেন, এবং হচ্ছে পিকচার জেনারেটও বর্তমানে করতে পারেন। আপনি এটি দিয়ে গল্প, চিঠি, ব্লগ, প্রেজেন্টেশন, এমনকি প্রোগ্রামিং কোডও লিখতে পারেন, ঠিক আছে? সো এইখান থেকে প্রথমটা যেটা সেটা হচ্ছে চ্যাট জিপিটি। সো এটা দেখানোর কিছু নাই, জাস্ট হচ্ছে আপনি গিয়ে লিখবেন হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে আপনি চ্যাট জিপিটি ওয়েবসাইটে গিয়ে তারপর হচ্ছে আপনি এখান থেকে যে কোনো প্রশ্ন অ্যান্সার, ঠিক আছে, বা নিজের মতো ই করতে পারেন। ধর আমি এখানে লিখলাম যে গিভ মি এ সং, ধরুন সাপোজ আমি এটা লিখলাম, তাহলে দেখবেন অটোমেটিকভাবে এখান থেকেও আমাকে বলবে যে আমি কোন ধরনের সং চাচ্ছি, ঠিক আছে? ওকে, আমি দিই ওকে, তাহলে দেখবেন ও আমাকে একটা সঙের এখান থেকে দিয়ে দিবে, ঠিক আছে? সো র্যান্ডমলি ও আপনাকে কোশ্চেন করবে যদি প্রম্পট না বুঝে। সো এখান থেকে আপনি যে কোনো ধরনের হচ্ছে করতে পারেন। দেন আমি এখানে লিখি হোয়াট ইজ ওয়াটার। আমি এখানে লিখি হোয়াট ইজ ওয়াটার মানে পানি কি। ধরেন এটা আমি লিখলাম, তাহলে এখানে ও আমাকে অ্যান্সার দিয়ে দেবে যে ওয়াটার ইজ এ ক্লিয়ার, টেস্টলেস, অর্ডারলেস লিকুইড that's essential for a known form of life. Chemically, it's made of two hydrogen atoms and one oxygen atom, H2O. সো এখান থেকে আপনাকে টোটাল জিনিসটা আপনি দিয়ে দেবে, মানে এমন কোনো জিনিস যেটা আপনি জানেন না, আপনি তার কাছে আস্ক করছেন সেটাও জানিয়ে দিবে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা আছে মিডজার্নি। লেখা থেকে কল্পনা সূত্র ও বাস্তবসম্মত ছবি তৈরি করে, আর হচ্ছে আর্টওয়ার্ক, ফ্যান্টাসি, ফটো, রিয়েলিজম সবই করা যায়। সো যারা মিডজার্নি ব্যবহার করেন এটাও বলার কিছু নাই। সো এটা হচ্ছে মিডজার্নির ওয়েবসাইট, ঠিক আছে? আপনি হচ্ছে মিডজার্নি লিখে সার্চ করলে এই যে প্রথম ওয়েবসাইটটাই হচ্ছে আপনার মিডজার্নি। সেখান থেকে বিভিন্ন লগ আউট করে আপনি হচ্ছে এখান থেকে তার মধ্যে কাজ করতে পারেন, ঠিক আছে? এরপর আমাদের 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ডাল ই বা ওপেন এআই। এটা হচ্ছে চ্যাট জিপিটির একটা পার্ট। সো টেক্সট ইনপুট থেকে ইউনিক ছবি তৈরি করে, ইমেজ এডিট, ভিজুয়াল আইডিয়া জেনারেট, ফটো মিক্স, ঠিক আছে? সো ডাল এআইও হচ্ছে একই রকম, ঠিক আছে? আমি যদি এখানে দিই ডালি, ডি এ এ যে ডালি, ঠিক আছে? তাহলে এটাও মোটামুটি হচ্ছে চ্যাট জিপিটির একটা পার্ট, সেম টু সেম চ্যাট জিপিটির মতোই। সো এখান থেকে ডালি আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের ইমেজ টিমেজ হাবি জাবি যা আছে ক্রিয়েট করে দিবে। সো আপনি এইভাবে লগ ইন করতে পারেন। ওকে, এরপর হচ্ছে মার্ফ এআই। মার্ফিয়ার কাজ কি? মার্ফিয়ার কাজ হচ্ছে লেখাকে রিয়েলিস্টিক ভয়েসে রূপান্তর করে, ভয়েস ওভার, ভিডিও ন্যারেশন ও প্রেজেন্টেশন ভয়েস। মানে আপনি কোনো ভয়েসকে অন্য একটা ভয়েসে চেঞ্জ করতে পারবেন, তারপরে ভয়েস আর্ট বা ভয়েস রোভার করতে পারবেন, তারপর হচ্ছে ভিডিও ন্যারেট করতে পারবেন এবং প্রেজেন্টেশনের জন্য ভয়েস ক্রিয়েট করতে পারবেন। এরপর হচ্ছে জাসপার এআই। জাসপারের কাজ হচ্ছে কি ব্লগ বা বিজ্ঞাপন বা সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেল লেখা, ঠিক আছে? মানে আপনি ধরেন ব্লগের জন্য একটা ইমেল লিখবেন, তারপরে হচ্ছে ধরেন বিজ্ঞাপনের জন্য বা বিশেষভাবে কন্টেন্টের জন্য, মানে আপনি যদি কন্টেন্ট রাইটিংয়ের জন্য ব্যবহার করেন তাহলে আপনি সেক্ষেত্রে জাসপার এআইটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? বিশেষ করে কন্টেন্ট রাইটিংয়ের জন্য। এরপরে আমরা কথা বলবো 6 নম্বর এআই, সেটা হচ্ছে কপি এআই। কপি এর কাজ হচ্ছে কি যে বিজ্ঞাপন কপি, পণ্যের বিবরণ, সোশ্যাল মিডিয়া ক্যাপশন করে বা ছোট ব্যবসা ও মার্কেটারদের জন্য উপযোগী। সো এইটা হচ্ছে কি করে, আপনি বিজ্ঞাপনের জন্য বিভিন্ন ধরনের লেখা লিখতে হয় বা ক্যাপশন লিখতে হয়, সেই ক্ষেত্রে আপনি এই পণ্যের বিবরণ বা সোশ্যাল মিডিয়া ক্যাপশন এই কপি এআই থেকে বের করে নিতে পারেন। এটা কাজের জন্য ছোট ছোট ব্যবসায়ী এবং হচ্ছে যারা মার্কেটার আছে তাদের জন্য এটা সবচেয়ে বেশি মানে ব্যবহারযোগ্য। এরপর আছে ডেসক্রিপ্ট। ডেসক্রিপ্টের কাজ হচ্ছে কি যে অডিও অথবা ভিডিও ট্রান্সক্রিপশন ও এডিটিং। আপনি ভিডিও থেকে শব্দ কাটতে পারেন, টেক্সট এডিট করলেই কাজ হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে ডেসক্রিপ্ট এ এর কাজ। এরপর আমরা কথা বলবো গিটহাব কোপাইলটের সাথে। সো গিটহাব কি? গিটহাব একটা সবচেয়ে বড় পাওয়ারফুল এআইয়ের মধ্যে গিটহাব হচ্ছে একটা ভালো এআই।
সো সেটার কাজ হচ্ছে কি কোড লেখার সময় মানে গিটহাব কোপাইলটের কাজ হচ্ছে কি কোড লেখার সময় লাইভে আপনাকে সাজেশন দিবে যদি কোড ভুল হয়, ঠিক আছে, বা কোনো সাজেশন দিতে হয় তাহলে সেটা আপনাকে দিবে। যেমন এটা কাজ করে কিসে, এটা কাজ করে হচ্ছে পাইথন, জাভা স্ক্রিপ্ট, সি প্লাস প্লাস ইত্যাদি প্রোগ্রামিং ভাষায় হচ্ছে এই গিট কোপাইলটটা কাজ করে। এরপরে সবচেয়ে স্যামসাংয়ের সবচেয়ে বা গুগলের সবচেয়ে বহুল আলোচিত হচ্ছে একটা সেটা হচ্ছে জেমিনি বা এক্সপার্ট, যেটা আগে বার্ড ছিল এখন হচ্ছে জেমিনি নামে পরিচিত। সো প্রশ্ন উত্তর, সার্চ, লেখালেখি, লজিক্যাল রিজনিং গুগল সার্চ ও জিমেলের সঙ্গে ইন্টিগ্রেটেড, মানে যেটা হচ্ছে ওপেন এআই করে, মানে চ্যাট জিপিটি করে, জাস্ট চ্যাট জিপিটির ধরন অর্ধেক আপনি বলতে গেলে এটা হচ্ছে জেমিনি, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে অ্যালফাফোল্ড বা ডিপ মাইন্ড। সো আগে হচ্ছে অ্যালফাফোল্ড ছিল, এখন হচ্ছে ডিপ মাইন্ড নামে পরিচিত। এটা হচ্ছে প্রোটিন গঠনের পূর্বাভাস দেয়। ওষুধ আবিষ্কার ও বায়োমেডিক্যাল রিসার্চ যারা করেন তারা হচ্ছে, বা ওষুধ নিয়ে যারা রিসার্চ করেন তারা হলো আলফাফোল্ড ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ওকে, এরপর আমরা কথা বলবো কি নিয়ে, নশন এআই নিয়ে। নশন এর কাজ হচ্ছে কি যে নোট নেওয়া, অর্গানাইজ করা, সামারি তৈরি করা। সো প্রোডাক্টিভিটি ও মিটিং ম্যানেজমেন্টের সাহায্য করে। সো আপনি যদি নোট নিতে চান বা কোনো অর্গানাইজ করতে চান বা সামারি বানাতে চান যে কোনো, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, রানো এমএল। রানো এমএল এর কাজ কি, ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, জেনারেটিভ ভিডিও করবে, এআই এডিটিং, এবং হচ্ছে ফিল্ম মেকার ও ইউটিউবারদের কাজে লাগে, ঠিক আছে। এটা হচ্ছে আমি দেখাই দিই আপনাদের। সো রানওয়ে এমএল, ঠিক আছে। সো এটার মধ্যে থেকে আপনি যারা মোটামুটি কন্টেন্ট রাইটার আছেন, যা বা যারা যারা ধরেন হচ্ছে আপনার ভিডিও এডিটর আছে তাদের জন্য এটা অনেক কার্যকর, ঠিক আছে। সো এটা হচ্ছে অনেক ধরনের করে দিবে। এখান থেকে আপনি হচ্ছে লগ ইন করে, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের রিসার্চ আছে, সো আপনি এখান থেকে কাজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো এরপরে যেটা আছে এটা হচ্ছে 11 ল্যাব। 11 ল্যাবের হচ্ছে কি প্রাকৃতিক ও হিউম্যান লাইক ভয়েস তৈরি করবে, আর হচ্ছে অডিও বুক বা ভয়েস ওভার বা চ্যাটবট ভয়েসে ব্যবহৃত হয়, ঠিক আছে। মানে আপনি এখান থেকে ভয়েস ক্রিয়েট করতে পারবেন, তারপর হচ্ছে ভয়েস ওভার করতে পারবেন, এবং হচ্ছে অডিও বুক এখান থেকে তৈরি করতে পারবেন, যা চ্যাটবটের জন্য ভয়েসও ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে ডাটা রোবট। ডাটা রোবটের কাজ হচ্ছে কি, ডাটা রোবটের কাজ হচ্ছে অটোমেটেড মেশিন লার্নিং মডেল তৈরি করে দেয়, ঠিক আছে। ডাটা রোবট ডেটা অ্যানালাইসিস ও বিজনেস ডিসিশনে হচ্ছে ব্যবহার করা হয়, মানে অটোমেটিক যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছেন তারা হচ্ছে ডাটা রোবটটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে বিজনেস ডিসিশন অথবা ডেটা অ্যানালাইসিস ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কাজ দেয়। এরপর হচ্ছে টমে এআই দিয়ে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ও স্লাইড তৈরি করে, মানে এআই দিয়ে প্রেজেন্টেশন ও স্লাইড তৈরি করে, যেটা আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করতাম সেটা আপনি এআই দিয়ে প্রেজেন্টেশন বা স্লাইড তৈরি করে নিতে পারেন টমের মাধ্যমে। কন্টেন্ট সাজিয়ে ভিজুয়াল স্টোরি টেলিং তৈরি করে দেয়, ঠিক আছে, মানে খুব সুন্দর করে আপনাকে স্টোরি টেলিং করে দিবে, যেটা হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টে করে থাকি। এরপরে আমাদের 16 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যানিওয়ার্ডের কাজ হচ্ছে কি কন্টেন্টের ইফেক্টিভনেস স্কোর করে, ঠিক আছে। কোনো লেখাটি বেশি কনভার্ট করবে তা আগেই বলে দেয়, মানে কোন লেখাটা আগে থেকেই আপনার হাইলাইট করবে বা কোন লেখাটার মধ্যে ফোকাস করা জরুরি সেটা হচ্ছে আগে থেকেই আপনাকে অ্যানিওয়ার্ড কাজ করে দেয়। এরপরে আছে এলিকিটের কাজ হচ্ছে কি গবেষণার পেপার খুঁজে দেয়, উত্তর বিশ্লেষণ করে, রিসার্চারদের জন্য প্রশ্নভিত্তিক ইনসাইট দেয়। যেমন হচ্ছে আপনি কোনো কোশ্চেন পাচ্ছেন না বা রিসার্চ করার জন্য প্রশ্ন পাইছেন বাট তার অ্যান্সার পাচ্ছেন না, সেটা আপনি এলিসিটকে দিলে আপনার হচ্ছে এইখান থেকে ও আপনাকে অ্যান্সারটা দিয়ে দিবে। ওকে, এরপর হচ্ছে ফায়ারফ্লাইসের কাজ হচ্ছে কি মিটিং রেকর্ড করবে এবং হচ্ছে ট্রান্সক্রিপ্ট করে ও সামারি করে দেয়, ঠিক আছে। যেমন গুগলের বা জুমের সঙ্গে ইন্টিগ্রেটেড, মানে ধরেন আপনি জুমে একটা মিটিং দেখতে পারেন নাই বা অনেক বড় একটা মিটিং, আপনাকে শেষের দিকে এটা একটা ট্রান্সক্রিপ্ট অথবা একটা সামারি করে দিবে এবং পুরো মিটিংটাকে রেকর্ড করবে। এরপর হচ্ছে রেপ্লিকেট গোস্ট রাইটার কাজ হচ্ছে কি অনলাইন কোড এডিটরের মধ্যে সরাসরি এআই সাজেস্ট করে কোড লেখা ও শেখার জন্য উপকারী, ঠিক আছে। এরপর হচ্ছে বিজি রিমুভ সবচেয়ে ব্যবহৃত একটা এআই, সেটা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিকভাবে রিমুভ করে দেয়, পাসপোর্ট সাইজ বা পাসপোর্ট ছবি, তারপর হচ্ছে প্রোডাক্ট ফটো বা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয়, ঠিক আছে। আমি হচ্ছে এটা আপনাকে দেখে দিই যে রিমুভ বিজির কাজ কি। এটা হচ্ছে সবচেয়ে ব্যবহৃত একটা এআই, ঠিক আছে, রিমুভ বিজি। দেন আপনি এটার ওয়েবসাইটে চলে যাবেন, দেন এখানে দেখলে এই যে দেখবেন আপলোড ইমেজ বলবে, ধরুন আপনি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করবেন তাহলে সেই ছবিটাকে আপনি সিলেক্ট করবেন, ধরেন এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ধরেন এটা এখান থেকে আমরা নেই একটা দাঁড়ান। ওকে, ধরেন এই ছবির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাহলে এখানে জাস্ট আমি আপলোড করব, দেখবেন অটোমেটিকভাবে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমাকে রিমুভ করে দিবে, একটু সময় নেবে, ঠিক আছে।
একটু সময় নেবে, নেওয়ার পর দেখবেন এটার ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করে দিবে এবং খুব সুন্দরভাবে কোনো কোয়ালিটি ডাউন না করেই হচ্ছে আপনাকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। সো এই ধরনের এআই ব্যবহার করে আপনি চাইলে আপনার নতুন 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 কাজের জন্য আপনি এআইগুলো ব্যবহার করলে আপনার অনেক হেল্প হবে। সো যেগুলো অনেকে বলতেছে যে ভাই এআই হচ্ছে আমাদের চাকরি নেবে, ভাই আপনি এআইকে হচ্ছে বন্ধু বানিয়ে নেন, দেখবেন হচ্ছে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? সো একটু সময় দিবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মেবি নেট, আচ্ছা আমাদের হচ্ছে নেট প্রবলেম, যার কারণে হচ্ছে দেখাবে না, জাস্ট এটা করলে আপনার হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এই 20টা এআই, ঠিক আছে? আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আছেন তারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি এগুলার উপরে পার্ট বাই পার্ট, মানে একটার হচ্ছে যে কোনো একটা, মানে ধরুন চ্যাট জিপিটি, মিডজার্নি, এগুলোর উপরে যদি ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনারা ভিডিও চান তাহলে সেক্ষেত্রে আমাকে বলবেন। আমি সেক্ষেত্রে আপনাদের ইন্ডিভিজুয়াল করে এক একটা করে এক একটার কাজ দেখাবো, ঠিক আছে? এবং সবগুলোর বিস্তারিত হচ্ছে আমি দেখিয়ে দিব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের জন্য স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সে আকারে ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।